আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি এই 5টি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার নিকট যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফারগুলি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা ও অভাব-অনটন, ঋণ আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কোন 5টি ইস্তেগফার পাঠ করিলে এবং কোন সময়ে পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এ সকল পুরস্কারগুলি দান করবেন, সে 5টি ইস্তেগফার সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার ও উপকার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। ইস্তেগফার পাঠ করলে যে আল্লাহ তাআলা কী পরিমাণ খুশি হয় এবং বান্দাকে কী পরিমাণ পুরস্কার দান করেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। অর্থ, তবে যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন এবং তার সেই পূর্বের গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা দূর করে দিবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সূরাতুত তলাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে বান্দা যদি আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। সম্মানিত ভিউয়ার্স, বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। আল্লাহ তাআলা এর বিনিময়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও অনেক অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে অনেক পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা না করা
এমনকি অন্য কারো কাছে নিজের সমস্যার কথাও না বলা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে তখন তার সে অভাব পূর্ণ হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে যে ব্যক্তি তার অভাব ও সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলার নিকট সাহায্য চায়, আল্লাহ তাআলা অতি দ্রুত তার অভাব ও সমস্যা দূর করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই সর্ব অবস্থায় সব সময় রিজিক বৃদ্ধি হওয়ার যে সকল দোয়া ও আমল রয়েছে এবং বেশি বেশি ইস্তেগফার পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট আমাদেরকে সাহায্য চাইতে হবে। তবেই আল্লাহ তাআলা আমাদের সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গায়বীভাবে ফেরেশতাদের মাধ্যমে টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। যেভাবে হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গায়বীভাবে আসমান থেকে স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আইয়ুব আলাইহিস সালাম গোসল করতেছিলেন। এমতো অবস্থায় এক জাগ স্বর্ণের পঙ্গপাল তার উপর পড়তে শুরু করেন। সুবহানাল্লাহ। এবং তিনি সেগুলি মুঠি মুঠি করে তার কাপড়ে জমা করছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, আইয়ুব আলাইহিস সালামের দুইটি উঠান ছিল। একটি ছিল গম শুকানোর জন্য আর অপরটি ছিল যব শুকানোর জন্য। মহান আল্লাহ তাআলা সেই দুইটি উঠানের উপর 2 খণ্ড মেঘমালা পাঠালেন। এক খণ্ড মেঘমালা সে গমের উঠানে এমনভাবে স্বর্ণ ফেলল যে সেটি পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। অপর মেঘমালাটি অন্য উঠানের মধ্যে এমনভাবে রৌপ্য বর্ষণ করল যে সেটিও পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবায়ে কেরামদেরকে গায়বীভাবে টাকা পয়সা, ধন সম্পদ, স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, হযরত আইয়ুব আলাইহিস সালাম কোন আমল করার কারণে এবং কোন ইস্তেগফার পাঠ করার কারণে আল্লাহ তাআলা তাকে এভাবে আসমান থেকে গায়বীভাবে স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন, সেই ইস্তেগফারটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, অবশ্যই আমি ক্ষমাশীল তার প্রতি যে তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে। সূরা তাহা আয়াত নং 82। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য বলেন, তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী। সূরা নাসর আয়াত নং 3। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 3536। সম্মানিত ভিউয়ার্স, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহ তাআলার নিকট 70 বারের অধিক তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 6307। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পাঠ করার প্রতি উৎসাহ দিয়ে বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার নিকট অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য ইস্তেগফার পাঠ করতেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না। তিনি মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য পাওয়ার জন্য বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতেন। বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন ও দারিদ্রতা থেকে মুক্ত থাকার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতেন। কারণ বান্দাবান্দি যখন বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাবান্দির উপর
বিশেষ খাস রহমত নাজিল হয়। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। স্বয়ং আল্লাহ তাআলা নিজ কুদরতে ওই ব্যক্তিকে সাহায্য করেন। সুবহান আল্লাহ। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সুরক্ষা দানকারী দুটি জিনিস ছিল, তার মধ্য থেকে একটি জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে, আর সেটি হলো আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আর দ্বিতীয় জিনিসটি হচ্ছে ইস্তেগফার, যা এখনও আমাদের মাঝে বিদ্যমান রয়ে গেছে। যেদিন এটিও হারিয়ে যাবে, অর্থাৎ ইস্তেগফার করার মতো আর কোনো মানুষ থাকবে না, সেই দিন আমাদের জন্য ধ্বংস অনিবার্য। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং আমরা যদি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের উপর থেকে সমস্ত রকমের বিপদ আপদ, বালা মুসিবত, আজাব ও গজব, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন, কিন্তু বান্দা যখন ইস্তেগফারে রত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বান্দার উপর থেকে আজাব ও গজব উঠিয়ে নেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদের নিকট হযরত ইউনূস আলাইহিস সালামের এমনই একটি বিস্ময়কর ঘটনা বর্ণনা করব, যে ঘটনাটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। শুধুমাত্র তাওবা ইস্তেগফার করার কারণে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের উম্মতদেরকে কত বড় আযাব থেকে রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। এবং স্বয়ং ইউনূস আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তার উম্মতদেরকে এক আল্লাহর দাওয়াত দিলেন, অর্থাৎ তাওহীদের দাওয়াত দিলেন, তখন তারা হযরত ইউনূস আলাইহিস সালামের দাওয়াতের অস্বীকার করলেন, অর্থাৎ তারা এক আল্লাহর উপর ঈমান আনতে অস্বীকার করলেন। এমনকি তারা ইউনূস আলাইহিস সালামকে নিয়ে মজা উড়াতে লাগলেন, ইউনূস আলাইহিস সালামকে তিরস্কার করতে লাগলেন। অতঃপর ইউনূস আলাইহিস সালাম অনেক দিন পর্যন্ত দাওয়াত দেওয়ার পরেও তারা কেউ মুসলমান হননি। তারপর একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, অতি শীঘ্রই এই গোত্রের উপর, অর্থাৎ এই জাতির উপর আযাব আসবে। ইউনূস আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করে বললেন, তোমরা যদি আল্লাহর উপর ঈমান না আনো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর আযাব পতিত করবেন। ফলে তারা আরও বেশি করে ইউনূস আলাইহিস সালামকে নিয়ে তিরস্কার করতে লাগলেন। এরপর হযরত ইউনূস আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করে দিয়ে ওই গোত্র থেকে চলে আসলেন। ফলে অল্প কিছু সময়ের মধ্যেই তারা দেখতে পেলেন আল্লাহর পক্ষ থেকে আযাব আসার সম্ভাবনা হচ্ছে, অর্থাৎ তারা আযাব আসার কিছু একটা আশঙ্কা করছিলেন। এরপর তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তাওবা ইস্তেগফার করতে শুরু করলেন, ক্ষমা চাইতে শুরু করলেন। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তাওবা কবুল করে নিলেন এবং তাদেরকে সাথে সাথে ক্ষমা করে দিলেন। তাদের উপর থেকে আল্লাহ তাআলা আযাব উঠিয়ে নিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওইদিকে হযরত ইউনূস আলাইহিস সালাম সেই গোত্র থেকে বের হয়ে অন্য এক গোত্রে চলে যাওয়ার জন্য রওনা হয়েছিল। তারপর হযরত ইউনূস আলাইহিস সালাম সমুদ্র পার হওয়ার জন্য নৌকায় ভ্রমণে উঠলেন, কিন্তু নৌকা কিছু দূর যাওয়ার পরেই অনেক জোরে বাতাসের মধ্যে, ঝড়ের মধ্যে বইতে লাগলেন, অর্থাৎ নৌকা আর সামনে এগোচ্ছে না। এরপর নৌকার মধ্যে যারা ছিল তারা সবাই বলতে লাগলো, এই নৌকার মধ্যে একজন লোক রয়েছে, যে আল্লাহর কথা অমান্য করে তার গোত্র থেকে সে বেরিয়ে যাচ্ছে। যদি আমরা ওই ব্যক্তিকে নৌকা থেকে ফেলে দেই, তাহলে আমাদের এই সমস্যা দূর হয়ে যাবে। তারপর তারা লটারির মাধ্যমে ওইখানে নাম ঘোষণা করলো। প্রত্যেকবারই হযরত ইউনূস আলাইহিস সালামের নাম আসতে লাগলো। এরপর তারা সবাই মিলে হযরত ইউনূস আলাইহিস সালামকে নৌকা থেকে সমুদ্রের মধ্যে ফেলে দিল। ফলে কিছুক্ষণ পর একটি মাছ এসে হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে নিল, অর্থাৎ অনেক বড় একটি মাছ ছিল, যে হযরত ইউনূস আলাইহিস সালামকে খায়নি, বরং আল্লাহর হুকুমে তার পেটের মধ্যে জমা করে রেখেছিল। সেখানে ইউনূস আলাইহিস সালাম বেশ কিছুদিন ছিল, অর্থাৎ মাছের পেটের মধ্যে তিনি বেশ কয়েকদিন ছিল। এরপর হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া পাঠ করে সাহায্য চাইলেন। ফলে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে সাহায্য করলেন, আর ওই মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে তার গোত্রের পাড়ের মধ্যে নিয়ে ভাসিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটি 3 বার পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করে, আল্লাহ তাআলার নিকট কিছু চায়, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করেন এবং তার চাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এমনিভাবে হযরত ইউনূস আলাইহিস সালামের গোত্রের লোকেরা সহ অসংখ্য অগণিত উম্মতরা
আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে অনেক বড় বড় বিপদ আপদ, বালা মুসিবত ও আল্লাহর গজব থেকে মুক্তি পেয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও ইস্তেগফারের আরও অসংখ্য অগণিত পুরস্কার রয়েছে। এরকমই আরও একটি বিস্ময়কর ঘটনা রয়েছে, যেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছে, কিন্তু মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে বলল, হে আমার সন্তানেরা, আমি জীবনে কোনো ভালো কাজ করিনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছি। আমাকে যদি আল্লাহ তাআলা পেয়ে যান, তাহলে এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাহ তাআলা পৃথিবীর আর কাউকে দেননি। সুতরাং আমার মৃত্যুর পরে তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে, অতপর আমার শরীরের পুরা ছাইগুলির অর্ধেক অংশ সালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে, আর বাকি অর্ধেক অংশ সালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে। অতপর ওই ব্যক্তির কথা মতোই তার মৃত্যুর পরে তার সন্তানেরা তার শরীরটাকে পুড়িয়ে ফেলল। এরপর তার শরীরের পুরা ছাইগুলির অর্ধেক অংশ সালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিল, আর বাকি অর্ধেক অংশ সালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিল, যাতে করে আল্লাহ তাআলা তাকে না পায়। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে হুকুম দিলেন, হে সাগর, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। সাগর আল্লাহর হুকুম মতো তাই করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম দিলেন, হে জমিন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। জমিনও আল্লাহর হুকুম মতো তাই করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উভয় অংশকে একত্রিত করে তাকে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, কেন তুমি এইরূপ করেছ? তখন সে উত্তরে বললেন, হে আল্লাহ, কেন আমি এরূপ করেছি সেটি আপনি ভালো করেই জানেন। আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে আমি এরূপ করেছি। তার এই কথাটা, তার এই ভয়, তার এই আল্লাহভীতি আল্লাহ তাআলার নিকট এতটাই পছন্দ হলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব যে 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব-অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আমলনামায় ইস্তেগফার অধিক সংখ্যায় পাওয়া যাবে তার জন্য রইল সুসংবাদ। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, 5টি ইস্তেগফারের মধ্য থেকে প্রথমটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসি'লি ফি দারি ওয়াবারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, অশান্তি এবং দারিদ্রতা দূর করে দিবেন। এছাড়াও আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নং ইস্তেগফারটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। 3 নং ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি ঘুমানোর পূর্বে 3 বার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নং ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার তাওবা কবুল করবেন। 5 নং ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ইস্তেগফারগুলি পাঠ করে বিপদ আপদ, বালা মুসিবত, অভাব-অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।